দেখো এইটা তো আমি বলতে পারবো না, আমি সেই সময় প্রেজেন্ট ছিলাম না। সত্যিকারে গাড়ির ব্রেক ফেল হয়েছে কিনা সেটা তো প্রশাসন তদন্ত করে, পুলিশ আছেন ওনারা তদন্ত করে দেখবেন যে সত্যিকারে ব্রেক ফেল হয়েছে কিনা, সেটা তো ইঞ্জিনিয়ার ডেকে তারাই বলতে পারবেন। তো আমি যেহেতু গাড়িতে সেই সময় উঠিনি, আমি তো বলতে পারবো না যে, বা আমি প্যাসেঞ্জার সিটেও ছিলাম না যে আমি জানতে পারবো যে হ্যাঁ সত্যি ব্রেক ফেল হয়েছিল কিনা। তো আমি এটাই বলবো প্রশাসনকে যে প্লিজ একবার খুঁটিয়ে দেখুন, দেখে তারপরে আপনারা সঠিক বিচারটা করুন। এবং টাকা দিয়েও এই কেসটা ধামাচাপা দেওয়ার একটা প্রসঙ্গ উঠছে, সেটা তো খুবই একটা নিন্দনীয় ঘটনা। এর থেকে খারাপ তো কিছু হতে পারে না। আজকে যদি আমার ফ্যামিলির লোকজন এরকম কিছু হতো, সেখানে যদি বলা হতো যে টাকা দিয়ে আপনারা সব মিটিয়ে দিচ্ছে, আমি তো একদমই মানতাম না, কেউই মানতাম না। তো সেইখানে দাঁড়িয়ে এর থেকে নিন্দনীয় বিষয় তো আর কিছু হতে পারে না। না, একটা মানুষের জীবনের দাম টাকা দিয়ে কখনো পসিবল হতে পারে না। আর সেইখানে আমরা সবাই একটাই মানে আশা করব যে সঠিক যেন যে তার পরিবার এবং তারা যেন সঠিক বিচার পায়, যেটা ন্যায্য বিচার প্রশাসনের কাছে আমরা এটাই আশা রাখি আর কি। এবং তুমি তো ছিলেও না এই ঘটনাটায় কোনোভাবেই, তার উপর তোমার উপর তো যথেষ্ট এফেক্ট পড়েছে এই বিষয়টা। হ্যাঁ, কারণ ফার্স্ট অফ অল হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু মিডিয়ার মানুষেরা আমার ছবিটা দিচ্ছে বারবার করে পোস্ট করে, গাড়িতে ছিলেন স্যান্ডি সাহা, এটা একটা স্টেটমেন্টের মতো লিখে ছোট্ট একটা জিজ্ঞাসা চিহ্ন লাস্টে দিয়ে দিচ্ছে। তো সাধারণ মানুষ অনেকেই নিচে গিয়ে কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকে, সেখানে গিয়ে নিউজটা পড়ছেন না। তো না পড়েই তারা অবশ্যই অ্যাজিউম করে নিচ্ছে যে আমি গাড়িতে ছিলাম। সেই জন্য তাদের একটা ব্রিটিশটা আছে, যারা যারা সঠিক খবর জানে পুরো লিঙ্কটা ক্লিক করে পুরো নিউজটা লাস্ট অব্দি পড়ছেন, যেটা ম্যাক্সিমাম 80% লোক করছেন না, তারাই শুধুমাত্র সত্যটা জানতে পারছেন। আর আমি যদি সেই সময় গাড়িতে থাকতাম তাহলে নিশ্চয়ই আমি ওইখানে যে সিচুয়েশনে পড়েছিলাম আমিও সেখানে সিচুয়েশনে পড়তাম, লোকজন আমাকেও সেখানে দাঁড়িয়ে মারধর করতো, দেখতে পেতো, অন্তত পালিয়ে গেছি সেটাও তো দেখতে পেতো, যেরকম লোকজন দেখেছে যে একজন পালিয়ে গেছে। সেইটা যখন হয়নি, অবশ্যই আমি গাড়িতে ছিলাম না, সেইখানে দাঁড়িয়ে আমি যে ফিল্ম সিরিয়ালের স্টুডিওতে আছি চিত্রায়নে, সেখানে সিসিটিভি ফুটেজ দেখা গেলে দেখতে পাবে। এবং আমি নিজে একজন সচেতন নাগরিক, আমি যখনই কোথাও যাই আমি অবশ্যই যদি পার্টির মধ্যে থাকি আমি সেখানে আমার ড্রাইভার নিয়ে থাকি অর ক্যাব নিয়ে যাই, আমি নিজে ড্রাইভিং পারিও না, সেইখানে দাঁড়িয়ে আমি এটাকে প্রমোটও করি না। আমি কখনো সেই ধরনের গাড়িতেও যদি জেনে থাকি যে সে ড্রিঙ্ক করে আছে আমি উঠবো না এবং উঠিও নি। আচ্ছা, এটার জন্য শুটিংয়ে কি কোনো এফেক্ট পড়েছে? দেখো, শুটিং কারোর জন্য আটকাবে না, বন্ধ থাকছে না পরিচালকের জন্য, কারণ এটা তো ওনার নিজস্ব একটা পার্সোনাল কি বলবো ক্রাইম করেছেন উনি, সেটার সাথে তো প্রফেশনাল শুটিংয়ের কোনো সম্পর্ক নেই, শুটিং বন্ধ নেই। আপাতত পরিচালকের বদলে অন্য আমাদের কিছু টেম্পোরারি পরিচালক দিয়ে কাজ করছে। এখনো চ্যানেল বা হাউসের তরফ থেকে ওরকম কিছু সিদ্ধান্ত যায়নি যে ফাইনালি কাকে দিয়ে কাজটা করা হবে। আর এক সেকেন্ড একটু কথা বলে অ্যাড্রেসটা বুঝিয়ে দাও না একটু। হ্যাঁ, আর প্রথম যখন মানে তুমি জানতে পারলে, তুমি কখন জানতে পেরেছিলে সেটা? আমি যখন শুটিং ফ্লোরে ছিলাম, আমি আরএনএ বাড়ি থেকে ডাইরেক্ট কি বলে ইয়েতে গেছিলাম, শুটিং ফ্লোরে গেছিলাম। তো ফ্লোরে গিয়ে আমি হঠাৎ করে দেখি যে রিদির 5খানা মিসড কল ছিল। তো আমি তখন রিদিকে কল ব্যাক করি, তো কল ব্যাক করে রীতিমতো রিদি ফোন ধরেনি। তারপর আমাদের চ্যানেলের তরফ থেকে যিনি ছিলেন ওনার মা আমাকে ফোন করে অ্যাক্সিডেন্টের খবরটা জানে। তখন আমার শুনে যে কী হলো না কি সুস্থ আছে না কী হলো সেইটা আমার একটা জিজ্ঞাসা ছিল। তারপরে আমাদের কাছে ভিডিও ফুটেজেসগুলো, যেখানে প্রত্যক্ষদর্শীরা ফুটেজেসগুলো দিয়েছে, তাদের ফুটেজেসগুলো আমি পাই এবং সেখান থেকে আমি দেখতে পাই যে এত বড় একটা ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং যারা যারা এখনও কমেন্ট করছে, জানাচ্ছেন যে আমাকে স্যান্ডি শাহকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না, স্যান্ডি শাহ যদি ক্রাইম করতো বা ক্রাইম সিনে থাকতো তাহলে তো গ্রেপ্তারের প্রশ্ন আসে, যেখানে তিনি সম্পূর্ণভাবে নির্দোষ এবং সম্পূর্ণভাবে যুক্ত নয়। কারণ পার্টি করে যে যার মতো জায়গায় যাচ্ছে, আমি আমার মতো কাজে যাচ্ছি, কাজের স্থানে গিয়ে জানতে পারছি সেখানে তো আমার হবে না। এবং যারা যারা যদি আমার ভয় থাকতো যে আমার কোনো দোষ আছে, তাহলে আমি মিডিয়াকে ডেকে এতগুলো ইন্টারভিউ প্রত্যেকটা জায়গায় জায়গায় দিতাম না। যাদের মানুষের ভয় আছে তারাই লুকিয়ে বসে থাকতো। আমার জানি আমার কোনো ভয় নেই, আমি সব সত্যি কথাগুলো পরপর বলতে পারবো, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি আমি নির্দোষ আছি বলে আমার কিছু হতে পারে না। তো সেইখানে দাঁড়িয়ে আমি তাই নির্দ্বিধায় সমস্ত মিডিয়াকে, টেলিভিশনকে সবভাবে আমি হেল্প করছি, বাইট দিচ্ছি এবং সঠিক ইনফরমেশন প্রদান করছি। আর একটু সেদিনকার কথাটা যদি বলো।